সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর আমিও মোটামুটি ভালো আছি। গরমের অবস্থা ভীষণ খারাপ, আমাদের চোখ মুখের অবস্থা দেখে বুঝতে পারছো। তো আজকে অ্যাকচুয়ালি কালকে যে ব্লগটা করেছি আমি এখনও ব্লগটা এডিট করার সময় পাইনি, কারণ খুব ব্যস্ততার মধ্যেই আছি বলতে পারো। তাই ব্লগটা এডিট করার সময় পাইনি, তাই ভাবলাম তোমার সাথে একটু মুখেই কথা বলে নিই। আর তার আগে যে দেখিনি একজন কী করছে দেখো, এটা কি ও ভাই বলে ভাই তো বলবা তো দেখতে পাচ্ছ এই যে সব বলু তোমার দাদা মায়ের বাড়িতেই বসে আছি। তোমার দাদাকে আবার তো দাদা আমাদের বাড়িতে আসলে কিন্তু কেউ পুলিশ টুলিশ নিয়ে আসে না, এটা কোনো ব্যাপার না, আসতে পারে না। অনেকের আবার শ্বশুরবাড়িতে যেতে পারে না বলে শ্বশুরবাড়িতে ঢুকতে গেলে পুলিশ ফুলিশ নিয়ে লোক চলে যায়, বিশাল ব্যাপার, ঢুকতে পারে না তো শ্বশুরবাড়িতে। তো যাই হোক, এগুলো হচ্ছে লাখ লাখ লাখ। তো যাই হোক, যেটা বলতে আসলাম তোমাদের সাথে, আমি কারোর ভিডিও এখন অবধি দেখার সময় পাইনি। অনেক কিছু হচ্ছে বুঝতে পারছি, কিন্তু সত্যি বলতে আমি কারোর ভিডিও সেভাবে দেখার সময় পাইনি। কিন্তু সব কিছুর বাইরে আমি একটা কথাই বলবো, যেটা হচ্ছে সেটা খুব খারাপ হচ্ছে, পরিণতি খুব খারাপ জায়গায় গিয়ে পৌঁছবে। আমি আমার এক্সপিরিয়েন্স জায়গায় দাঁড়িয়ে আমার এটাই মনে হয়। কারণ দেখো, আমি এটা জানি যে যেমন করবে সে তেমন ফল পাবে, তাই না? তো সেক্ষেত্রে যেগুলো হচ্ছে আমি এটাই বলবো, বিশেষ করে আমাদের মাসিকে, বৌদিকে প্লিজ দয়া করে নিজের ঠোঁটটা বন্ধ রাখ। অ্যাটলিস্ট নিজের চুপ থাক, নিজের মেয়ের সংসার বাঁচাতে গেলে নিজের চুপ থাক, নিজের চুপ থাক। যে যা করছে করুক, যে যা বলছে বলুক, নিজে অ্যাটলিস্ট চুপ থাক। কারণ এই পাবলিক মুখ খুললেই ভুলভাল বলে, এ যতবার মুখ খুলেছে এ ততবার ভুলভাল বকেছে। তো এ এখন মাথা ফাতার এমনিই খারাপ, মানে লোক না পাগল, মানে পাগল হবে না কেন, যে তো মাই এইরকম, তো মেয়ে আর কী হবে। তো সেক্ষেত্রে রিকোয়েস্ট করছি, তুই তো নিজের মুখটা চুপ করে বন্ধ রাখ, যা হচ্ছে হতে দে। একটা টাইম সবাই বলতে বলতে আপনি সবাই চুপ হয়ে যাবে। অ্যাটলিস্ট নিজের কন্ট্রোভার্সি আর ছুড়িস না। সবাই বুঝতে পারছে যে তুই কন্ট্রোভার্সি ছাড়া তোর পেটের ভাত হজম হবে না, তো কন্ট্রোভার্সি আর ছুড়িস না। আর কালকে আমি এপি দিদিভাইয়ের ফ্যাশন উইথ এপি, ওই দিদিভাইয়ের লাইভেও গেছিলাম। তো আমার ভীষণ ভালো লাগে ওই দিদিভাইয়ের ভিডিওগুলো, কারণ আমি দেখি। হ্যাঁ, এটা কি আমি কমেন্ট করি না কেন বলো তো, কিছু ক্ষেত্রে জানো তো সবার অ্যাকাউন্টে গিয়ে কমেন্ট করাটা ঠিক লাগে না। কারণ অনেকে এটা মনে হয় যে দল গঠন করছে। না, আমি সবার ভিডিও দেখি, আমি আজও বলবো, সেটা মিলিদি ভাই হোক, সঞ্জয় দাদা হোক, আর এখানে এপি দিদি ভাই হোক, যেই হোক, আমি কোনো দলের মধ্যে আমি কোনোদিন ছিলাম না। হ্যাঁ, যার যেমন দল গঠন করে তারা করে, সেটা ঠিক আছে, কিন্তু আমি কোনোদিন কোনো দলে ছিলাম না। আমার সবার ভিডিও, আমার যার ভিডিও আমার দেখতে ভালো লাগে, আমি প্রত্যেকের ভিডিও আমি দেখি। হ্যাঁ, আমি কমেন্ট কখন করি, খুব যখন প্রয়োজন পড়ে আমি তখন কমেন্ট করি, নাহলে আমি কমেন্ট করি না। তো আমি একটাই রিকোয়েস্ট করবো আমাদের পাল কাকিমাকে, কাকিমা, মাসিমা, দিদিমা, যাই বলো, প্লিজ নিজের মুখটা বন্ধ রাখো। তোমার জন্য এটাই ভালো হবে। তুমি কি করবা না করবা সেগুলো পরের বক্তব্য। তুমি চেয়েছো তোমার মেয়ের সংসার হোক, বাকিরা চায় না তো ঠিক আছে, বাকিরা কেউ চায় না, তুমি চাও তো তোমার মেয়ের সংসার হোক, তাহলে তুমি তোমার মুখটা বন্ধ রাখো। বাকিরা যখন চায় না তোমার মেয়ের সংসার হোক, তাহলে বাকিরা বকতে থাকুক। তুমি তো চাও তোমার মেয়ের সংসার হোক, তাহলে তুমি নিজের মুখটা বন্ধ রাখো, অ্যাটলিস্ট বন্ধ রাখো, নাহলে কপালে বিশাল দুঃখ আছে, ঠিক আছে? পুরো মানে। আর একটা জিনিস সবচেয়ে বাজে লাগে, এরা যাদের কাছ থেকে উপকার পায় তাদেরকেই বাঁচতে হয় কমনলি। এর আগে তো ধরো আমরা তো খেয়েই এসেছি, ছেড়ে দাও, আমরা রক্তের না, আমরা কেউ না, আমরা খেয়ে এসেছি, আতানো পাতানো যা এসছে সেগুলোও খেয়ে গেছে। লাস্ট টাইম অবধি বাবলি দিও মানে যা তা ওরকমভাবে কেস খেয়ে গেছে। এখন পর্যায়ে এসে পড়েছে আমাদের সঙ্গীতা ম্যাডাম, মানে কাউকেই ছাড়ছে না, কাউকেই ছাড়ছে না। তো রিকোয়েস্ট করবো, চুপ থাকো, আগে থেকে শুরু করে শেষ অবধি একটা কথাই বলো, চুপ থাকো। তোমার কেউ ভালো না, মা বাবা বোন বর কেউ ভালো না, তুমি একটা ভালো তো ওকে, সেই ভালোটা তুমি থাকো, অ্যাটলিস্ট চুপ করো। বলো তুই চিৎকার করছিস কেন, আমি কথা বলবো না। আর যাই হোক, তোমাদেরকে ব্লগটা আমি এখন এডিট করতে পারিনি, আমি ব্লগ এডিট করে কালকে দিয়ে দেবো। আর তোমার দাদাও বাড়িতেই রয়েছে, যাইনি আজকে, একটু কাজবাজ ছিল সেগুলো করছিলাম আমরা, সেগুলোর ব্লগের মধ্যে প্রচুর গরম, তো রয়ে গেছি আজকে বাড়িতেই। তো আজ দুপুর আবার ওখানেই নেমন্তন্ন আছে, এই তো তোমার পেছনে দুপুর আবার নেমন্তন্ন রয়েছে খাওয়ার। তো ভাবলাম তোমাদেরকে ছোট্ট করে একটা আপডেট দিয়ে দিই, এইটুকু আপডেট দিতে হবে, কারণ আমি না তোমরা বাবা দিদিভাই ভিডিও দিল না, আবার কি পুলিশ টুলিশ ধরে নিয়ে গেল কিনা আমাদের, ওই জন্য আপডেট। এই তুমি একবার মুখটা দেখিয়ে দাও, তোমাকে পুলিশ টুলিশ ধরে নিয়ে যায়নি তো? না না, আমি তো জামিনে বাইরে আছি। আমিও জামিনে বাইরে আছি, আমি এখন জামিনে বাইরে আছি। কোথায় আছিস? ওকে গেঞ্জি পরতে বান করো। আরে বাবা, তোকে বলিনি আমি, এইসব বাইরে বেরোবে একদম। আমি কে বললো এক পা বাইরে বেরোবে না, ঠিক আছে? তো চলো আপাতত তোমাদের জন্য ভিডিওটা এই অবধি রইলো। আর দেখো, সময় খারাপ ভালো সবার মধ্যেই থাকে, তো এই মুহূর্তে আমার সময়টা খুব একটা ভালো যাচ্ছে না, তো আশা করি অবশ্যই ভালো যাবে। আর তোমাদের ভালোবাসা তো আছেই। আর কালকে আমাকে কেমন লাগলো একটু বলো তো, ভালো লাগছিল শাড়ি পরে। অনেক শর্টস রিলস করেছি, হ্যাঁ অবশ্যই স্যাড রিলস করেছি, কারণ আমার তো সম্পর্ক নষ্ট হয়ে গেছে। এই যে সম্পর্ক নষ্ট হয়ে গেলে তার পরিণাম, ঠিক আছে? এই যে আমার সম্পর্ক নষ্ট হয়ে গেছে, ওই জন্য আমি স্যাড রিলস করছি, যাদের যাদের মনে আনন্দ পাস পেয়ে যান। তোদের
আনন্দ দেওয়ার জন্যই তো আমি আছি। আমার মায়ের কাছে তোমার কোনো ভিডিও টিডিও নেই তো? ফটো 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 ভিডিও কিছু নেই তো? আমি যত জানি তোমার মতো অ্যান্ড্রয়েড সেট ইউজই করে না। কেউ আবার কে দেখিয়ে আসেনি তো? না তাও আবার বটে। জুতো খুলে মুখের মধ্যে মারবো। আমার জুতো কিন্তু বিশাল বড় বড়, যেটা জাস্ট সবাই জানে কি সাইজ। ওদের মুখ ছোট হয়ে যায়, আবার জুতো ছোট হবে। সেটাই না বাবা, প্রতিবার বেরো না, ঝরে পড়ে যাবে। জানার কথা বলগুলো তুই যে বেড়েছিলিস তোর তো পুরো ল্যাংটা পড়ে পুরো সব লোন কেটে খেয়েছে। হাই মিস্টার। তো চলো টাটা, ব্লগটা এখানে এন্ড করছি। কি ব্লগ দিলাম জানি না, এটুকুই তোমার সাথে শেয়ার করার ছিল তাই করলাম। বাকি কালকে ব্লগ তোমরা পাবে অবশ্যই, ভালো করে ব্লগটা এডিট করো, তারপর তোমাদের টাটা, সে ভালো থেকে সুস্থ থাকবে।